হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন একটা ছোট্টখাটো পিকনিকের আয়োজন করেছি আমরা। গ্রামে ঘুরতে আসলে আসলে পিকনিক এটা সেটা আসলে লেগে থাকে। তো আজকে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় কি রান্না করলাম, কিভাবে পিকনিক করলাম সব থাকছে আজকের এই ভ্লগে। আজকে পিকনিকটা করেছিলাম আজকে সবাই মিলে চাঁদা তুলে। আজকে আমরা পিকনিকের মেনুতে ছিল হলো ডিম ভুনা, তারপরে ছিল হলো মুগ ডাল ভুনা, তারপরে ছিল হলো রোস্ট আর পোলাও। এগুলো ছিল আজকে পিকনিকের আয়োজন। আর পিকনিকের রান্নাবান্নার পাশাপাশি বাচ্চারা এখানে ব্যাডমিন্টন খেলতেছে একটা বাসার মধ্যে আর কি। তো সবাই বাচ্চারা খুব আনন্দ করতেছে, ব্যাডমিন্টন খেলতেছে, আবার আমরা নাচানাচি করেছি, গান বাজনা করেছি, মানে নিজেরা খুব বেশি মজা করছে। আর শীতের দিন আসলে এগুলার ফিলিংসটা আর কিছু বলার নাই। এগুলা পিকনিক, তারপর সবাই মিলে একসাথে হওয়া, মানে খুবই আনন্দ, খুবই ভালো লাগে। বছরে আর কি একটা বাড়ি সময় পাই সবার সাথে এরকম আনন্দ করার। প্রতিবার শীতের মধ্যে আমি এরকম প্রত্যেকটা গ্রামে গ্রামে ঘুরে বেড়াই। তো এখানে চিকেন রোস্টটা এই যে চুলার মধ্যে আছে আর কি। তো প্রতি বছর হয় কি, প্রতি বছর ঠান্ডাতেই হচ্ছে আমি এদিক সেদিক ঘুরে বেড়াই। তো মাঝখানে হচ্ছে আমাদের ক্ষুধা লেগেছিল, তো আপু এক বোল মুড়ি মাখাই দিছে। এটা আমরা সবাই একটা বোলের থেকেই খাইছি, মানে এটাও খুব বেশি ফানি ছিল। মানে সবাই বাচ্চারা আমরা বড়রা সবাই মিলে আর কি একটা বোলের মধ্যে থেকে মুড়ি খেলাম। তারপর এখানে যে ফাইনালি পোলাওটাও হয়ে যাচ্ছে। তো পোলাও আর রোস্ট রান্না প্রায় শেষের দিকে। এরপরে হচ্ছে খাওয়া দাওয়া হয়তো দিয়ে দিব বাচ্চাদেরকে, একটু পরে দেখতে পাবো। আর আমরা খাওয়া দাওয়া করেছি কোথায় সেটা দেখলে আরও মজা লাগবে। তো এখানে বাচ্চারা নাচানাচি করতেছে, মারামারি করতেছে। এইগুলা তো ঢাকায় যে আর কি আমার বাচ্চা কাচ্চা ভুলতেই পারবে না। মানে ওদের এইগুলা ভুলতে নিলে কয়েকদিন লাগবে আর কি। হ্যাঁ, স্কুলটা শুরু হয়ে যাবে, ওরা আসলে এগুলো অনেক মিস করবে পরে। আমরা আর কি পিকনিকে খাওয়া দাওয়া করেছি, কোনো চেয়ার টেবিল না, কোনো কিছু না। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা যে ব্যাডমিন্টন খেলতেছে ওইখানে বসে আর কি আমরা খেয়েছি। নিচে বিছানার চাদর পেরে এরপর বাচ্চাদের দেখেন খাইতে দিছি। মানে এটা জাস্ট মানে দেখতেই ভাল লাগতেছে সবাই, মানে যে কিভাবে খাচ্ছে আর কি। তো আমার ছেলে মেয়েও হাত দিয়ে খাইতেছে, সেটা আমিও ক্যাপচার করে রাখছি, কারণ বাসায় মোটামুটি ওরা হাত দিয়ে কখনো খায় না। তো এখানে সবার দেখা দেখি হাত দিয়ে খাচ্ছে খুব বেশি। তো বাচ্চা কাচ্চা খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে এরপরে বড়রা খেতে বসবে। তো বড়রা যারা হেল্পিং হ্যান্ড ছিল, যারা বাসার লোকজন ছিল, সবাই মিলেমিশে একাকার, সবাই মিলেমিশে একসাথে খাইছে। এটা একটা আনন্দ ছাড়া। তো এগুলো আবার পেতে পেতে আরও একটা বছর আমাকে অপেক্ষা করতে হবে। এরপর নেক্সট আবার যখন শীত পড়বে তখন আবার আমি হচ্ছে ঘুরে বেড়াবো। তো খাবারের তালিকায় কিন্তু দই মিষ্টিও ছিল, এই যে দেখতে পাচ্ছেন। তো বড়রা খেতে বসে গেছে, সবাই মিলে খেয়ে দিয়ে গল্প গুজব করে তারপর আমরা হচ্ছে চলে গিয়েছিলাম বাসায়।